প্রিয় বন্ধুগণ, আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করছি। আজকের বিষয়বস্তু, যে বিষয়ে আমি হাইলাইট করব, সে বিষয়টি ব্রাজিলের ফুটবল এবং এই ফুটবলের বর্তমান সেন্সেশন এনরিক ফেরেইরা। তিনি অতি সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়েছেন। সে সাক্ষাৎকারে তিনি এমন কিছু বলেছেন যে অনেকেই ভাবছেন এনরিক আসলে ফুটবল খেলা সম্বন্ধে বেশি কিছু জানেন না, তার কোনো আইডিয়াই নেই। অতি সম্প্রতি 18 বছর বয়স্ক এই রিয়াল মাদ্রিদের তারকা এনরিক একটি সাক্ষাৎকার দিয়েছেন। এটি সম্ভবত একটু টেলিভিশন সাক্ষাৎকার অথবা রেডিও হতে পারে, তবে খবরটি যথার্থই সত্য। সেখানে এনরিককে জিজ্ঞেস করা হয়েছিল, আপনাকে যদি নেইমার কিংবা বেলিংহামকে এগিয়ে দেওয়া হয় তবে আপনি কাকে গ্রহণ করবেন? এনরিক বলেন, আমি বেলিংহামকেই গ্রহণ করব। এছাড়াও তিনি প্রাক্তন ফুটবলার, ইংলিশ ফুটবলের এক মহান নাম ববি চার্লটনকে নিয়ে যে কথা বলেছেন তাতে অনেকেই বিস্মিত হয়েছেন এবং তার ফলেই দাবি উঠেছে যে এনরিক ফুটবল সম্পর্কে কিছুই জানেন না বা তার অতটা জ্ঞান নেই। ব্রাজিলের সাবেক ফুটবলার হোসে ফেরেইরা নেতো তিনি এই সাক্ষাৎকারটি গ্রহণ করেন। পরবর্তীতে বিস্মিত হয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, এনরিক ফুটবলের কিছুই জানেন না, কিভাবে সে বেলিংহামের সাথে নেইমারের তুলনা করে? আমাকে অবশ্যই বলতে হবে আমি নেইমারের অনুসারী নই, কিন্তু আমার বাচ্চারা তাকে ভালোবাসে। কে ভালো খেলোয়াড়, বেলিংহাম নাকি নেইমার? এখানে এই বিষয়টি, এই প্রশ্নটি খুবই হাস্যকর। নেইমার বেলিংহামের থেকে অনেক অনেক ভালো। এরপর আমি মজা করে ববি চার্লটনের নাম নিয়ে আসি। আপনি সম্ভবত জানেন না ববি চার্লটন কে। আপনি কি মনে করেন এটা সিগারেটের একটি ব্র্যান্ড জনপ্রিয় বাড়াবার চেষ্টা যে সাদামাটা একজন খেলোয়াড় করবে? এটি স্বাভাবিক এবং তিনি একজন সাদামাটা খেলোয়াড় যার কোনো ফুটবল নিয়ে জ্ঞানই নেই। ব্রাজিলের এই সারা জাগানো খেলোয়াড় এনরিক ইতিমধ্যে রিয়াল মাদ্রিদে যোগদান করেছেন। গত সপ্তাহে অর্থাৎ 15ই আগস্ট বৃহস্পতিবার খেলা ছিল রিয়াল মাদ্রিদ বনাম আটলান্টা। সে খেলায় রিয়াল মাদ্রিদ 2-0 গোলে বিজয়ী হয়েছে। গোল দুটি করেছেন কিলিয়ান এমবাপে এবং ভ্যালভার্দে। এই খেলাটিতে এনরিকের অভিষেক হওয়ার কথা ছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি এনরিককে মাঠে নামান নাই। লা লিগার খেলা যে কোনো টুর্নামেন্ট থেকেই অত্যন্ত বড় খেলা, কিংবা এনরিকের এই নতুন দলে অর্থাৎ রিয়াল মাদ্রিদে টোটালি অ্যাডজাস্টমেন্টের প্রবলেম থাকতে পারে কিংবা ইনজুরি। ঠিক এই মুহূর্তে এনরিক অবশ্যই ইনজুর্ড নন, অন্তত কোথাও কোনো ওয়েবসাইটেই এ ধরনের কোনো খবরই পাওয়া যায়নি। কাজেই আমাদের একটু অপেক্ষা করতে হবে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে কীরকম খেলেন এবং তিনি আদতেই ফুটবলের খেলা সম্পর্কে ইতিহাস জানেন কি না। একথা বাস্তবিকভাবেই সত্য যে আপনি যদি পুরো বিষয়টি না বোঝেন, না জানেন, তবে একজন বড় খেলোয়াড় হিসাবে সামনে এগোবেন কীভাবে? এ প্রশ্নটি এনরিকের জন্য অবশ্যই প্রয়োজনীয়। বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেল কামালের বিবিধতে আগামীকাল শুক্রবার প্রেমের কালজয়ী উপন্যাস নিমাই ভট্টাচার্যের মেম সাহেব দ্বিতীয় পর্ব প্রচারিত হবে।
আপলোড করা হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। সপ্তাহে একদিন অর্থাৎ শুক্রবার সকাল 11টায় এখানে গল্প প্রচারিত হয়, সাথে থাকুন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আপনাদের জন্য রইল অনেক 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 শুভেচ্ছা।